ওই ব্যক্তিটা মালিকের দরবারে ডাক দিয়ে বলছে, ওদেরকে বারবার বলছে, না না আমার চোখটাও তোমরা ওঠায় নাও, তোমরা আমার হাত কেটেছ, পা কেটে দিছ, আমার চোখটা উঠাইও নাও, এই চোখ দিয়া আল্লাহর নিয়ামত দেখবো, বেশি বেশি ইবাদত করবো। আল্লাহু আকবার বলেন গো। আরে বাবাজিরা, এই কথা বলতে বলতে যখন এরকম হলো, কিন্তু দেখে যায় বল্লমালা একটা চোখ উঠায় দিল। লিল্লাহে তাকবীর। চেয়ারম্যান আব্দুল লতিফ সাহেব 2000 টাকা জোরে বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মকসুদ পূর্ণ করো, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও। সকলে জবান খুলে বলুন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা। বাবাজি, এই লোকটা যখন বারবার বললুম দি দুইটা চোখ যখন উঠায় দিয়েছে, নবীর সাহাবী মালিককে শেষবারের মতো ডাক দেয়, মালিক আমি যেই তো যতবার তোমার কাছে যেই দাবি জানাইলাম, দরদি প্রভু তাকায় দেখো, আমার দুইটা চোখ উঠায় দিয়েছে, এই জাকাতের উটগুলো তো নিয়ে যাবে, আল্লাহ গো মেহেরবানি করে খবর দাও। আল্লাহ খবর দিলেন বিশ্ব নবীকে, হযরতে আলী রাদিয়াল্লাহু, হযরতে খালিদ বিন ওলীদকে দায়িত্ব দিয়ে বললেন, খালিদ বিন ওলীদ রে, 18 জনের বাহিনীর সেনা প্রধান নবী তাকে দায়িত্ব দিয়ে বললেন, খালিদ বিন ওলীদ যাও গো, আমি নবী তোমাকে দায়িত্ব দিলাম গো, এই বজ্জত গুলো গো এই জায়গা পর্যন্ত গিয়েছে, তারে বন্দি করে নিয়ে আসো। 10 জনকে বন্দি করা নবীজির কাছে যখন আনা হলো, নবী ডাক দিয়ে বলল, আরে বজ্জতেরা, ও বেঈমানেরা, বলো তো দেখি আমার সাহাবীকে কেমনি করে তোমরা মেরেছ। যখন সবগুলো বলতেছিল, নবীজির সাহাবী আনাস বলে, তাকা দেখিও নবীর চোখ দিয়ে দেয়া এত জোরে বৃষ্টির মতো পানি ঝরতেছিল গো। আমার নবী শোনার পরে ডাক দিয়ে বলল, আমার সাহাবীকে যেইভাবে মেরেছে, জীবনের প্রথম নবী যেই প্রতিশোধ নিয়েছিল, সেই প্রতিশোধ সত্যই করে এই 10 ব্যক্তির উপর নিয়েছিল। চিল্লা জবান করে বলুন না আল্লাহু আকবার। নবী অর্ডার দেওয়ার পরে যখন ওদেরকে একটা হাত কাটে আর একটা পা কাটে, ওরা বিনয়ের সাথে ডাক দিয়ে বলছিল, নবীর সাহাবীরা রে, আমাদেরকে ক্ষমা করে দাও গো, আমরা কথা দিচ্ছি জীবনে আর এরকম কাজ আমাদের দ্বারা হবে না গো। এই সাহাবীরা ডাক দিয়ে বলেছিল, ও বেঈমানেরা, তোমরা তো 10 জন মিলিত ভাবে আমার এক ভাইকে অত্যাচার করে মেরেছিলাম, আমার এই ভাইটাও বুঝি এইরকম কারাত করে তোমাদের কাছেও বিনয়ের সাথে বলছিল, কত করুণা দেখার জন্য কত দাবি না করেছিল গো, কিন্তু আমার ভাইকে যেইভাবে মেরেছো, আমরা আবুল নবীর হাতেও হাত লাগাইয়া ঈমান গ্রহণ করেছি গো। সেই নবীজির কাছ থেকে অর্ডার লই এসেছি, আমাদের জীবন চলে যাবে, আমরা নবীর দেওয়ার কোনো কথা গো বিন্দু মাত্র পরিবর্তন হতে দিব না। চিল্লা জবান করে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা। বাবাজি আসুন, এই মসজিদের জন্য কোন ভাই আছেন নিজের সাহাবীরা নিজের জীবনগুলো বিলীন করে দিয়েছে, আপনাদের কাছে বিনয়ের সাথে বলে, এই মসজিদের জন্য 1000, 2000, 5000, 10,000 কোন ভাই আছেন আসুন, মেহেরবানি করে অন্তরটা করে দোয়া করব, আল্লাহ সকল বাগাবাড়ির ভাইদেরকে জীবনের গুনাহ maaf করে দিই, সকলকে জান্নাতি হিসেবে কবুল করো। সকলে বলুন আমিন। লা ইলাহা। আরশেদ সরদার 50 টাকা দিয়েছে, 20 কেজি ধান দিয়েছে, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কি কবুল করো, জীবনের গুনাহ maaf করো, আল্লাহ ফসল ফরত দিয়ে বরকত দিয়ে দাও। সকলে জবান খুলে বলুন না আমিন। এই 20 কেজি যারা ধান পেঁয়াজ দেয় তাদের কাছে 1 মণ নেবেন। মোহাম্মদ ফরিদ মোল্লা নগদ 100 টাকা দোয়া চায়, আল্লাহ তার দান কি কবুল করো, জীবনের গুনাহ maaf করে দাও, আল্লাহ যে উদ্দেশ্যে করে দান করেছে তার নেক মকসুদ পূর্ণ করো। আল্লাহ বলেছিল, আলাস্তা বিরব্বিকুম, বান্দা আমি কি তোমার রব নয়? সকলে আমরা একসাথে জবাব দিয়েছিলেন, বালা আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে আমরা ওই রবকে চিনি না, রবকে না চিনি আমরা আব্দুল কুদ্দুসকে চিনি। কথা বলেন।
আব্দুল্লাহ রে চিনি। আল্লাহ পাক আমাদের এই সকল কাজ থেকে বেরিয়ে আসার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এই কাজটা যেন বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। আমিন জোরে বলবেন না ভাই? বাবাজি, মালিকের দরবারে সাহাবী ডাক দিয়ে বলছে, কারণ হাতও ধরা আছে, পাটাও ধরা আছে, বলুন অন্তরের কথাটা তো কেউ বেঁধে রাখতে পারে? জোরে বলতে হবে, পারে? অন্তর দিয়া ওই মালিককে ডাক দিয়ে বলছিল, মালিক আমার জীবনের জন্য চাই না, আমার জন্য জীবন বাঁচানোর জন্য বাহিনী চাই না গো। দরদি প্রভু, আমাকে যে দায়িত্ব দিয়েছে জাকাতের উটগুলো দেখভাল করার জন্য, কিন্তু প্রভু গো আমার একটা হাত কেটে দিয়েছে, পাটা কেটে দিয়েছে মাবুদ, এরা তো আমাকে ফেলে রাইখা জাকাতের উটগুলা নিয়ে যাবে গো। এই জন্য বারবার ওই মালিকের কাছে সুপর্দ, কিন্তু দেখেন এর মধ্যে সীমাবদ্ধ না। বেঈমান 10 জনের মধ্যে একজনের হাতে বললাম, এই বল্লমওয়ালা ব্যক্তি চোখটা যখন ওটাইতে আসতেছিল, এমন সময় এই সাহাবী ওদের কাছে আবার ডাক দিয়ে বলছিল, বেঈমানদারা আমার হাত কেটে দিয়েছো, আমার পা কেটে দিয়েছো রে, যা কিছু করে দিয়েছ তোমাদেরকে আর কোনো আপত্তি করব না গো, কিন্তু শেষবারের মতো বলছি আমার এই চোখটা উঠাইও না, এই চোখটা দিয়া আল্লাহর নিয়ামত দেখবো, বেশি বেশি ইবাদত করব। এখন বলুন তো দেখি আমাদের সমাজে আল্লাহর নাজ নিয়ামত দেখি আর সবচাইতে বেশি অকৃতজ্ঞ হই। জোরে বলেন। দিনাজপুর যাইতে প্রোগ্রামে যাইতে গেলে আমরা মাইক নিয়ে যাচ্ছি, সামনে একটা বাসে ওনে লেখা রয়েছে শিক্ষা সফর। কি সফর? কথা বলেন না কেন? কি সফর? এর জন্য যারা এখানে বসে আছেন, যাদের মেয়েরা হাই স্কুলে পড়ে, যদি আপনার মেয়ে যদি বলে হাই স্কুলের শিক্ষা সফরে যাচ্ছে, টাকা দেন, খবরদার আপনি কখনো যদি মনে করেন আমার মেয়েকে সহি রাখবো, যদি ভালো রাখবো, আপনি বাপ হয়ে কখনো ওই নর্তকীর কাছে আপনি পাঠাইতে পারেন না। কথা বলেন না কেন? শিক্ষা সফর লেখা। এখন আমার এক ছেলে যাকে নিয়ে গেছি, ও আমাকে বলছে, কয় হুজুর তাকায় দেখেন মেয়েরা, পিছনের ছোট্ট একটা গ্লাস আছে, মেয়েরা দেখেন কিভাবে ডান্স করতেছে। তাহলে শিক্ষা সফরের নামে যদি নাচ গান যদি ওরা মাতরায় হয়, সুযোগ পাইলে আরো কিছু হয় না? কথা কয় না কে? রাগ করতেছেন? আমার কথা মনে রাগ করতেছেন? ভাইরে, আমি বাস্তবতার সাথে আপনাদেরকে, আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বাঁচানোর জন্য বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু আপনাদেরকে টিপস দিচ্ছি, যাতে করে আপনি এই বিষয়ে সতর্ক হন। তাহলে মেয়েকে শিক্ষা সফরে যাইতে দেওয়া যাবে? জোরে বলুন, যাইতে দেওয়া, যাইতে দিতে পারে। বোরকা পড়ে যাবে, বাবার সাথে যাবে, মাকে পাঠানো যাবে না। কারণ এই মারাও চায়, সুদর্শন একটা ছেলের সাথে মেয়ে কথা বলতেছে, মা আগেই পটে গেছে, কারণ মেয়ের জন্য ছেলেটা মানানসই। কথা বলেন নাই? আমার কথা বুঝতেছেন না আপনারা? মানানসই হয়ে গেছে, এই জন্য মেয়ের মাকে পাঠানো যাবে না। খবরদার, শুধরায় সেন। আল্লাহ পাক কবুল করে সকলে বলুন আমিন। বাবাজি, আল্লাহর নবীর সাহাবী কাঁদতেছে কার কাছে? নাজনিয়ার মধ্যে বেতার ইমানের শক্তি বাড়বে, কারণ আল্লাহ নিজেই বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, দুনিয়ার মানুষ যারা ইমানদারের দাবি করে বসে আছো গো, আমি মালিক